হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন কথা বলবো গীতা শ্রীকৃষ্ণের মুখের বাণী। গীতা শ্রীকৃষ্ণের মুখের বাণী মূল কি? গীতা মূল কি? গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখের বাণী, এটা আমরা সবাই জানি। এই গীতার 700 শ্লোকের মূল কি? শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ উনি হচ্ছেন সৃষ্টিকর্তা, অর্থাৎ মূল। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন মূল পরমাত্মা, যা থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। তাহলে এই গীতা মূল শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ ছাড়া এই জগৎ সংসারে আমি আর কিছুই দেখি না। সৃষ্টির প্রথম থেকে আজ পর্যন্ত শ্রীকৃষ্ণ ছাড়া এই সৃষ্টিতে আর কিচ্ছু নাই। শ্রীকৃষ্ণ যদি সর্বত্রই থাকে, সব স্থানেই থাকে, সব কিছুর মধ্যেই থাকে, তাহলে সমস্ত কিছু, গীতা না, সমস্ত কিছুর মূল ভগবান শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণকে ভালোবেসে রাধারানী, যিনি ভক্ত হয়ে দেখিয়েছেন মানুষকে কিভাবে ভগবানকে, শ্রীকৃষ্ণকে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়। এই ভালোবাসাকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়েছিলেন রাধার ভাবে, সবাই আমরা জানি। এখন এই যে গীতার মূল যদি হয় ভগবান শ্রীকৃষ্ণ, বা অনেকে অন্য অনেক 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 ভাবে বলবেন যার যার মতো, কিন্তু আমি সর্বদাই বলি, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার মতো ব্যতিক্রম, যেটা মানুষ, সাধারণ মানুষগুলো বা অনেক বড় বড় মানুষ যেগুলো বলছে সেটা না। আসলে আমি যেটা বলতে চাই আমার থেকে, আমার নিজস্ব অনুভূতি, নিজস্ব বুদ্ধি জ্ঞান থেকে, রাইট? এই চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মূল, রাধারানী তার প্রেমের আরেকটা মূল। এই রাধারানীর ভাবকে অঙ্গে ধারণ করে আমার গৌরাঙ্গ সুন্দর কি করলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম উনি প্রচার করলেন। দেখেন, এই কৃষ্ণ হচ্ছে মূল, আর এই মহামন্ত্রের মধ্যে দেখেন কৃষ্ণের নাম, দেখছেন? কৃষ্ণের নাম। আচ্ছা, তাহলে এই মূল নামকে, কৃষ্ণ নাম জপ করলে গোলকধামে যাওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় সহজে। শ্রীকৃষ্ণকে লাভ করলে গোলকধামে যাওয়া যায়, সেখান থেকে আর জন্মগ্রহণ হবে না। অর্থাৎ 84 লক্ষ বার যে মানুষের ভ্রমণ করতে হয়, তো যদি কৃষ্ণকে লাভ করা যায় তাহলে তার আর কখনোই জন্মলাভ হবে না। তাহলে কি এই মানুষ জন্ম আমরা পেয়েছি, শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ ধর্ম হলো হরে কৃষ্ণ নাম করা, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যকে সাধনা করা, ভজনা করা, তার কথা বলা, তাকে নিয়ে থাকা, এটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কর্ম। কেননা আপনি কতদিন বাঁচবেন? 70, 80, 90, 100, তারও কিছুদিন বেশি। আপনি তো আর 2000, 5000, 50,000, 1 লক্ষ বছর, 1 কোটি বছর বাঁচতে পারতেছেন না, রাইট? তাহলে এই সীমিত সময় পরে আপনাকে ভ্যানিশ হয়ে যাবেন, কিচ্ছু থাকবে না আপনার, রাইট? আপনার কর্মটুকু শুধু বেঁচে থাকবে। তাহলে কেন নয়, যেখানে ইনফিনিটিভ জীবন আমাদের গোলকধামে, অনন্তকাল জীবন, তো সেটার জন্য কি করা উচিত? হরে কৃষ্ণ
মহামন্ত্র জপ করা উচিত, রাইট? তাহলে গীতা শ্রীকৃষ্ণের মুখের বাণী, এই গীতা পড়লে শ্রীকৃষ্ণের মুখের কথা আপনি বলতেছেন, রাইট? তো গীতার প্রত্যেকটি কথা আপনি অনুভূতি করে দেখেন কি অমৃত, শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ বাক্য, ওকে? আর এই সমস্ত কিছুর সার চৈতন্য চরিতামৃতের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে দিয়ে গেলেন কলি জীবের জন্য। কি দিয়ে গেলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে? তো আমার বিশেষ উদ্দেশ্য হলো চৈতন্য মহাপ্রভুর পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার হবে মোর নাম। এই যে চৈতন্য মহাপ্রভুর নাম মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সত্যি সমস্ত মানুষের হৃদয়ে যাক, সমস্ত জীব, সমস্ত গ্রাম, সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত জীবকুলের কানে এই কৃষ্ণ নাম পৌঁছে যাক, এই সমস্ত মানুষের শুদ্ধ ভক্তিতে কৃষ্ণকে লাভ করুক। রাধে রাধে।